কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে এমনটা জানিয়ে একটি খোলা চিঠি পোস্ট করেছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। স্ট্যাটাসে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লিখেন, এটি সুপরিকল্পিত, দুর্বিসন্ধিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এরপরই আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সরকারি বা শিক্ষাক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান না দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেল সম্পাদক রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে একটি চক্র পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।